নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ শুক্রবার, শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের সভাপর্বের 50তম অধ্যায়ে যুধিষ্ঠিরের ঐশ্বর্যে দুর্যোধনের ক্রোধ এবং হিংসা প্রকাশ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দুর্যোধন বললেন, মহারাজ, নানা দেশ দেশান্তর থেকে রাজাগণ যুধিষ্ঠিরকে যেসব অমূল্য বস্তু উপহার দিয়েছে, আমি তেমন রত্নরাজি আর কোথাও কখনো দেখিনি। কম্বোজরাজ উপনির্মিত সামুদ্রিক বিরাল রোম রচিত কাঞ্চনের মতো পরিষ্কৃত পরিচ্ছদ প্রদান করেছেন। শত সহস্র গোসেবী ব্রাহ্মণ এবং দাসেরা রাজা যুধিষ্ঠিরের প্রীতির জন্য বিচিত্র বর্ণ 300 উট, 12 রাশিকৃত বলি এবং স্বর্ণময় কমণ্ডলু এবং কার্পাসিক দেশ নিবাসিনী লক্ষ দাসীর সঙ্গে প্রবেশ করতে না পেরে দ্বারে দণ্ডায়মান আছেন। শ্যামা, কৃষাঙ্গী, দীর্ঘকেশী, হেমাভরণ ভূষিতা শূদ্ররা ব্রাহ্মণে রচিত রঙ্কুমৃগের চামড়া এবং মরুকচ্ছ নিবাসী জনগণ সর্বপ্রকার পূজার উপকরণ এবং গান্ধার দেশজাত তুরঙ্গম নিয়ে এসেছিল। যে সকল মানুষ সিন্ধু পাড়ে এবং সমুদ্রের পাশে উপবনে জন্মগ্রহণ করেছে এবং যারা ইন্দ্রের মতো উৎকৃষ্ট, সেই বৃষ্টির জলে উৎপন্ন এবং নদীর জলে জাত ধান দিয়ে জীবনযাত্রা নির্বাহ করে, সেই সকল বৈরাম, পারদ, আভীর এবং কীতবগণ নানাবিধ বলি, বহুবিধ রত্ন, অজা, মেষ, গাভী, হিরণ্য, গর্ধব, উষ্ট্র, ফলজ মধু এবং নানাবিধ কম্বল গ্রহণ করে দ্বারে উপস্থিত হয়েছিল। ম্লেচ্ছ জাতির অধিপতি, শৌর্য বীর্য সম্পন্ন মহারথ প্রাগ জ্যোতিষেশ্বর ভগদত্ত, যবনগণদের সঙ্গে প্রসিদ্ধ তুরঙ্গকুল সম্ভূত বেগশালী অশ্ব এবং নানাবিধ বলি গ্রহণ করে এসেছিল। তারা প্রবেশ করতে না পেরে লৌহ নির্মিত অশ্বভূষণ এবং নির্মল গজদন্ত নির্মিত মুষ্টি শোভিত সেই অসি সমস্ত প্রদান করে প্রস্থান করল। কিছু লোক নানা দেশ থেকে সমাগত হয়ে দ্বারে উপস্থিত ছিল। তাদের মধ্যে কতকগুলির দ্বিনেত্র, কতকগুলির ত্রিনেত্র, কতকগুলি ললাট দেশে, কতকগুলি পুষ্ণিসধারী এবং কতকগুলি দিগম্বর দেখলাম। তারপর রোমক, নরমাংসভোজী, একপাদক এবং অনেকগুলি নানা বর্ণ রাজগণ দেখলাম। তারা কৃষ্ণগ্রীব, মহাকায়, দূরগামী, সুশিক্ষিত। তারা 10 সহস্র রত্নজাত দ্রব্য আহরণ করে এনেছিল। বাংকুতীরের লোকেরা পূজার জন্য বহুতর হিরণ্য এবং স্বর্ণ যুধিষ্ঠিরকে প্রদান করল। একপাদেরা ইন্দ্রগোপ কীটের মতো রক্তবর্ণ, শুক্লবর্ণ, ইন্দ্রায়ুধ বর্ণ, সন্ধ্যাকালীন মেঘের মতো নানা প্রকার বর্ণের অরণ্য অশ্ব মহামূল্য স্বর্ণ রাশি প্রদান করে যুধিষ্ঠিরের ভবনে প্রবেশ করেছিল। তারপর চীন, শক
এবং উড্র দেশবাসী এবং বনবাসী বর্বর জাতি, বৃষ্ণিবংশীয়, হরিহুন দেশীয়, হিমালয় পার্বতীয় এবং নিপ এবং অনুপগণ দরজায় দাঁড়িয়েছিল। বাংকুতির নিবাসীরা কৃষ্ণগ্রীব, মহাকায়, শতক্রোশগামী, সুশিক্ষিত, প্রসিদ্ধ 10,000 রাসহ প্রদান করেছিলেন। পাটজাত দ্রব্য, সূক্ষ্ম বলকল এবং পদ্মফুলের শোভাসম্পন্ন কার্পাস নির্মিত কোমল বস্ত্র, মেষের দুধ, কোমল চামড়া, নিশিত এবং আয়ত খড়গ, হৃষ্টি, শক্তি এবং নানাবিধ পরশু, বিবিধ রস, গন্ধ এবং সহস্র সহস্র রত্ন, এই সমস্ত গ্রহণ করে দ্বারে দণ্ডায়মান ছিল। কতকগুলি লোক দূরগামী, অর্বুদ, মহাগজ, শত শত তুরঙ্গ, পদ্মশঙ্খক, সুবর্ণ এবং সর্বপ্রকার পূজার উপকরণ গ্রহণ করে দাঁড়িয়েছিল। পূর্ব দেশের অধিপতি রাজাগণ মহামূল্য আসন, যানবাহন, শয্যা, মণিকাঞ্চন খচিত গজদন্ত, বিচিত্র কবচ, শস্ত্র, অস্ত্র, সুশিক্ষিত রথী, সুবর্ণলঙ্কারকৃত নানাবিধ রথ, নানাবিধ রত্ন, নানাবিধ অস্ত্র প্রদান করে মহাত্মা পাণ্ডবদের যজ্ঞ ভবনে প্রবেশ করল। যুধিষ্ঠিরের এত ঐশ্বর্য এবং এত প্রতিপত্তি আমি কিছুতেই সহ্য করতে পারছি না। এ সমস্তই আমার হওয়া চাই। মহারাজ, আপনি তারই ব্যবস্থা করুন। আজ মহাভারতের সভা পর্বের 50তম অধ্যায়ে যুধিষ্ঠিরের ঐশ্বর্যে দুর্যোধনের ক্রোধ এবং হিংসা প্রকাশ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, গৃহ সমস্যা। বৃষ, ভ্রমণে বিঘ্ন। মিথুন, মনোকষ্ট। কর্কট, নিরানন্দ। সিংহ, সুখ সম্ভোগ। কন্যা, শুভ প্রয়াস। তুলা, বিপদ আশঙ্কা। বৃশ্চিক, কর্মস্থলে অশান্তি। ধনু, আইনি ঝামেলা। মকর, পত্নী কলহ। কুম্ভ, মতানৈক্য। মীন, স্নায়ুপীড়া। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।